আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। দেশে দেশের বাইরে যে যেখানে আছেন, আজ এই পবিত্র রজনীতে আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন। এই শবে বরাত খুব মিস করি। এজন্য গ্রামে যখন ছিলাম, তখন অন্যরকম একটা প্রস্তুতি থাকতো শবে বরাতের। যে বিকেলে ঘুমাতে হবে, রাত্রে ইবাদত করব। ঢাকায় যখন ছিলাম, আম্মা একটু আগে কল দিয়ে কথা বলল যে, গত বছর শবে বরাতে নামাজ পড়ার পরে হঠাৎ করে আমার আব্বাকে খুব মনে হলো। আব্বাকে আমার মনে হলে আমি কবরস্থানে চলে যাই। তখন গভীর রাতে, রাত ১২টার পরে আজিমপুর কবরস্থানে চলে গেলাম। তো গ্রামে যখন থাকতাম, তখন নামাজ পড়ার পাশাপাশি আ কবরস্থানে গিয়ে আমরা পবিত্র শবে বরাতের রাতে আ কবরবাসীদের উদ্দেশ্যে আমরা দোয়া পড়তাম, মোনাজাত পড়তাম। সো এটা অন্যরকম। আসলে যে যেখানে আছে সে অবস্থায় সেটাকে উপভোগ করা উচিত প্রথমত। আ দ্বিতীয় জিনিসটা ছিল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমার কাছে বিশ্ব ভালোবাসা দিবস মানে হলো পৃথিবীর সকল মানুষের জন্য ভালোবাসা। বিশেষ করে গত কয়েক বছর আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। বিশ্ব ভালোবাসা দিবসে আমি বৃদ্ধাশ্রমে যেতাম। বৃদ্ধ মা-বাবাদের সাথে আমি সময় কাটানোর চেষ্টা করতাম। তাদেরকে বোঝার চেষ্টা করতাম। তারা এই যে ৬০, ৬৫ কিংবা ৭০, ৮০ বছর বয়সে যেমন আছে, আমাকেও একদিন ঠিক এই অবস্থায় আসতে হবে। আমার অবস্থাতেও তাদের মতোই হতে পারে। সো ২ টা দিনে ২ দিকে ২ অ্যাঙ্গেলে ২ রকম। সো প্রত্যেকে ভালোবাসাটা হোক পৃথিবীর সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য। ঠিক আজকের এই পবিত্র রজনীতে যে একটাই চাওয়া হোক আমাদের সকলের যে প্রত্যেককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করে দিন। প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। আমরা যে যেখানে আছি প্রত্যেকে তার জায়গা থেকে পবিত্র এই রজনীতে আমরা ইবাদত করার মাধ্যমে প্রত্যেকের জন্য আমরা ক্ষমা চাবো। প্রত্যেকের জন্য আমরা মঙ্গল কামনা করব। যেন প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ পৃথিবীর যে যেখানে আছে, বিশেষ করে মুসলমান ধর্মপ্রাণ মানুষগুলো যাতে ভালো থাকেন, আমরা সে দোয়া করি। একই সাথে কবরবাসী দের জন্য দোয়া করব। দোয়া করা উচিত। বিশেষ করে আমাদের বাবা-মা, দাদা-দাদি, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব যারা চলে গিয়েছেন, তাদের আসলে কিছুই নেই। তাদের একমাত্র আমরা যারা আছি আমরা যদি তাদের জন্য দোয়া করি, তাদের জন্য প্রার্থনা করি, সেটাই তাদের কাছে পৌঁছবে। ঠিক তাদের মতোই আজকে, আগামীকাল কিংবা পরশুদিন আমি, আপনি আমাদের সবাইকে তাদের মতোই কবরবাসী হতে হবে। সো যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম আমাদের জন্য একইভাবে দোয়া করে, একইভাবে প্রার্থনা করে। সো সেই কাজটি যেন আমরা এখন করি। সো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র রজনী উছিলা আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এই প্রার্থনা থাকবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।